চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন মাধ্যম জামাল খান খাল। কাজী দেউরি থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে যা মিশেছে চাক্তাই খালে। কিন্তু বর্তমানে এই খালের চিত্র রীতিমতো ভয়াবহ, যেখানে পানির দেখা মেলা ভার। মাইলের পর মাইল যেন দখল করে নিয়েছে প্লাস্টিক ও পলিথিনের স্তূপ। স্থানীয়দের অভিযোগ, বর্জ্যের কারণে খালের গভীরতা কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি ঢোকে ভবনের নিচতলায়। অনেক সময় সড়কে চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা। বৃষ্টি হওয়ার কারণে যখন নালা পানি জমে যায় তখন পুরো এলাকা পানি হয়ে যায়। আমার দোকানে ঢুকে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। প্রকল্পটা যদি নির্ধারিত টাইমে যদি শেষ হয়ে যায় তাহলে আমরা ভালো সুফল পাবো। যদি নির্ধারিত টাইমে যদি ভালো সুফল না পাই তাহলে কিন্তু আবার পানি হবে। একসময় নগরীতে 118টি খাল থাকলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 57টিতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে 163 কিলোমিটার দৈর্ঘ্যের খালগুলো রক্ষায় নেওয়া হয়েছে একাধিক মেগা প্রকল্প। 95% কাজ শেষ হলেও সুফল নিয়ে সন্দিহান নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, খননের সময় তুলে নেওয়া মাটি আবার খালেই ফেলা হয়। এটা আসলে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট, সেনাবাহিনী এবং সিটি কর্পোরেশন একসাথে এই কাজটা করছে। ওদের যে 36টা খাল, ওই 36টা খালে যত ধরনের মাটি উত্তোলন বলেন, বর্জ্য অপসারণ বলেন, ওগুলো ওরা করে দিবে। আমাদের যেগুলা 26 থেকে 29টা খাল ওটা আমরা করব, প্লাস এটার সাথে আমাদের ড্রেনগুলো আমরা পরিষ্কার করে দিব। তো এটা আসলে কোঅর্ডিনেটেড এফোর্ট। এবং বর্ষার সময় যেটা হবে, আমরা আমাদের কিছু QRF থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে, আর সেনাবাহিনীরও থাকবে, যারা বিভিন্ন ধরনের মাঠ পাম্প বা বিভিন্ন ধরনের ওই জলাবদ্ধতা নিষ্কাশন কাজে নিয়োজিত থাকবে। পরিসংখ্যান বলছে, নগরীতে প্রতিদিন তৈরি হওয়া 3200 টন বর্জ্যের মধ্যে 700 টনেরই ঠিকানা হচ্ছে শহরের খাল ও নালায়। ময়লার আবর্জনার একটা স্তর হয়ে গেছে খালগুলোতে। এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন যখন এটা পরিষ্কার করতে যায়, যারা এই আপনার উন্নয়ন কর্মকাণ্ড যারা জড়িত, সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, তাদের বক্তব্য হচ্ছে এখানে তারা কাজ করছে, এখন সিটি কর্পোরেশন কোনো কাজে হাত দিতে পারবে না। কিন্তু সিটি কর্পোরেশনের দৈনন্দিন যে রুটিন মাফিক ওয়ার্ক আছে, ওদের কাজ হলো কি পানির ফ্লোটা বর্ষার আগে আগে পানির প্রবাহটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলাচলের জন্য, নির্বিঘ্নে চলাচলের জন্য ওদের করণীয় হচ্ছে খালগুলো নিয়মিত ড্রেজিং করা, পরিষ্কার করা। এখন যেই মাত্র সিটি কর্পোরেশন ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে যায়, সেনাবাহিনী প্রকল্পের যারা দায়িত্ব আছে তারা বলে যে এখন কাজ করা যাবে না। এখন সরকারের দুটি সংস্থা, ওদের মধ্যে সমন্বয়হীনতার অভাব, এর থেকে নাগরিকদের যে বিড়ম্বনা তৈরি হচ্ছে, অনেক দিন ধরে ময়লাগুলো জমে এখানে একটা স্তরে বসে গেছে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। কোটি কোটি টাকার মেগা প্রকল্পের সুফল পেতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও জনগণের সচেতনতাই হতে পারে স্থায়ী সমাধানের পথ।